হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে। আর এই ব্লগটা হচ্ছে গত মঙ্গলবারের ব্লগ। তো সেদিনই আমি লাস্ট ব্লগ শ্যুট করেছিলাম, আর সেদিন থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ করে। তো তারপরে তো আর ভিডিও বানানোর তো প্রশ্নই আসে না, কারণ আমি কথাই বলতে পারছিলাম না, এত কাশি আর গলা ব্যথা ছিল, যেমনটা তোমাদেরকে আর কি আমি বলেছিলাম কমিউনিটি পোস্টে। তো এখন অনেকটাই ভালো আছি, তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো ভিডিওটা এডিট করে রেখেছিলাম, বাট ওই যে বলছিলাম যে গলার কন্ডিশন এতটাই খারাপ ছিল, তাই সেই কারণে আর কি ভয়েস ওভারটা করতে পারিনি আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারিনি। তো এখনও হয়তো গলার আওয়াজটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এখনও রিকভারি পিরিয়ডেই তো রয়েছি, তো আস্তে আস্তে আরও অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে আশা করি। তো সেদিন না অনেকটা সকাল সকাল উঠেছিলাম, মোটামুটি 5টা নাগাদ উঠেছিলাম, দেখতেই পেলে 5টা 15 নাগাদ আর কি তোমাদেরকে ফোনে দেখালাম 5টা 17 মতো বাজে। তো 5টা নাগাদ উঠেছিলাম, তার কারণ হচ্ছে হাজব্যান্ড আর বোন একটু বেরোবে সকাল সকাল, আর ওদিক থেকে আমার মাও যাবে। তো হাজব্যান্ড, বোন আর মা তিনজনে মিলে যাবে হচ্ছে আমার মামার বাড়ি। তাই বাড়ি থেকে কেউ বেরোলে বাসি কাজকর্ম যেটুকু থাকে সেটুকু তো কমপ্লিট করতেই হয়। তো হাজব্যান্ডও উঠে পড়েছে আর ওদিক থেকে বোনও উঠে পড়েছে, তো ওরা ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে দেখো বাসি কাজকর্ম সব করতে লেগে পড়েছি। আর হাজব্যান্ড যেহেতু আজকে সকাল সকাল বেরিয়ে যাবে আর মামাবাড়ি যাবে যেহেতু, তো বিকেলের আগে তো আসার কোনো প্রশ্নই নেই, আর যাচ্ছে একটা ভীষণ দরকারি কাজে। তো সেই কারণে পুরো কাজটা না মিটলে তো আসার কোনো প্রশ্নই আসে না। তো আজকে পুরো বাড়ির সমস্ত কাজকর্মের দায়িত্ব আমার উপরেই। তো উইদাউট হেল্পিং হ্যান্ড আমি কিভাবে আমার সংসারের কাজকর্মগুলো ম্যানেজ করি, তো সেইটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। সেরকমভাবেই ভিডিওটা সুন্দর করে শ্যুট করেছিলাম এবং সাজিয়েছিলামও, বাট আনফর্চুনেটলি তোমাদের সাথে ভিডিওটা অনেক দিন বাদে শেয়ার করছি, তার জন্য ভীষণই খারাপ লাগছিল। একটা সুন্দর ভিডিও তৈরি করে রেখে দিয়েছি, বাট কিছু কারণবশত সেটা শেয়ার করতে না পারলে না ভীষণ খারাপ লাগে, কারণ একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই জানে। তো অনেক দিন পরে শেয়ার করছি, তবুও তোমাদের সাথে শেয়ার করতে পেরে এটা বেশ ভালো লাগছে। তো দেখো বাসি কাজকর্ম তো শুরু করে দিয়েছি, ওপরের ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তার আগে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এখন নিচের ঘরগুলো ঝাড় দিতে চলে এসেছি। আর নিচের ঘর ঝাড় দেওয়া মানে ভীষণ একটা চাপের ব্যাপার। এই যে এই পুচকুগুলো এত দুরন্ত হয়েছে না, কি বলবো তোমাদেরকে। তো ওরা আর কি ডাইনিংয়ে মেঝেতে শুয়েছিল, তো আমি ওদেরকে এবং ওদের মাকে সমেত আর কি সোফাতে তুলে দিলাম। ওরা তো ঝাঁটার আগায় আগায় চলছে, কি করছে কি না করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো নিচে কাজ করাটা এখন ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে, পায়ে পায়ে চলে বাচ্চাগুলো, আর এত ছটপটে হয়েছে কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। আর আমাদের এখানে না কুকুরের এত উৎপাত, যার জন্য না বাচ্চাগুলোকে ছাড়ার সাহসও পাচ্ছি না, এখনও অবধি ছাড়তে পারিনি। ওর মা খালি বারবার করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট বেরোতে দিই না, কারণ কুকুরে বাচ্চাগুলোকে আর রাখবে না, সেই জন্যই আর কি। তো দেখা যাক কতদিন আর কি ওদেরকে ধরে রাখতে পারি, তবে বেশি দিন আটকে রাখতে পারবো না, যা আর কি দুষ্টুমি শুরু করেছে 4টে বাচ্চা মিলে। তো দেখো আমি ডাইনিংটা অনেক কষ্ট করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন বাইরের যে দরজাটা রয়েছে সাইডের দরজাটা, ওই দরজা দিয়েই তো বেশিরভাগ যাতায়াত হয়, তো ওই দরজাটা আর কি ধুয়ে দিলাম। একটু পরেই তো মায়ের যে হেল্পিং হ্যান্ড দিদি রয়েছে, তো সেই দিদি একটু পরে বেরোবে, মানে নাইটের যে দিদি থাকে সেই দিদি বেরোবে। ওই দিদি মোটামুটি 8:45 নাগাদ বেরিয়ে যান, আবার ডেট দিদি আবার চলে আসে 8:30 9টা নাগাদ। তো এই দরজাটাই ব্যবহার করেন। তো বাসি দরজা তো আর কি যাওয়া আসা করতে নেই, এটা আমরা সকলেই জানি। তো সেই জন্য বাসি দরজাটাকে একটু জল দিয়ে আর কি ধুইয়ে দিলাম, দিয়ে এখন সামনের উঠানটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ হাজব্যান্ড তো সামনে দিয়েই বেরোবে গাড়ি নিয়ে, তাই সামনেটাও ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছিলাম, বাট সেটা আর ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আর শ্যুট করা হয়নি। তা আমি দেখো উপরে চলে এসেছি, ওদেরও হয়ে গেছে, ওটা রেডি হচ্ছে। আমি ততক্ষণে না এত গরম লেগে গেছে, কি বিভৎস গরম পড়েছে না, কি বলবো। আর ঘর ঝাড় দেওয়া মানে
ভীষণ একটা টাফ কাজ, এই গরমে ভীষণ কষ্ট হয়। ঘর ঝাড় দিতে গেলে পরে ফ্যান বন্ধ করে ঘরটা ঝাড় দিতে হয়। পুরো ঘেমে স্নান করে গেছিলাম, তো একটু না স্নান করে নিয়েছিলাম। আর এত সকালে স্নান করাটাই হয়ে গেছিলো আমার কাল, যার কারণে ভীষণভাবে ঠান্ডা লেগে গেছিলো। আর আমার একটু কী বলো তো, ঠান্ডা লাগার ধাত রয়েছে। তো মানে বিয়ের আগে তো ঘন ঘন ঠান্ডা লাগতো, কিন্তু বিয়ের পরে এখন ঠাকুরের কৃপায় এখন অনেকটাই সুস্থ থাকি, কিন্তু তাও মাঝে মধ্যে একটু এদিক ওদিক হলে পরেই না খুব শরীরটা খারাপ করে যায়, ঠান্ডা লেগে যায় আর কি। তো যাই হোক, এই স্নান টান করে জামা কাপড় মেলতে মেলতে এই দেখো হাজব্যান্ড আর বোন বেরিয়ে গেল। আর ও বাড়ি থেকে মাও স্টেশনে অলরেডি চলে এসেছে। ওরা অনেকটাই সকাল সকাল বেরোচ্ছে, কারণ ওরা যাচ্ছে হচ্ছে ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি মেন কারণ হচ্ছে ডাক্তার দেখানো। বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের না হাঁটুতে একটু সমস্যা হচ্ছিল, মানে হাঁটুতে ভীষণ যন্ত্রণা, পা ভাঁজ করে বসতে পারে না। তো এই সমস্যাটা অনেক দিন ধরেই আর কি ফেস করছিল। তো তার জন্য না অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, বাট কিছুতেই কোনো ইমপ্রুভমেন্ট নেই। আর আমার শাশুড়ি মার কন্ডিশন তো তোমরা জানোই, তো সেই জন্য না আর ফেলে না রেখে আর কি একটা ভালো ডাক্তার দেখানোর কথাবার্তা আর কি বাড়িতে বলা হচ্ছিল। আর আমার মায়েরও ষষ্ঠীর সময় গিয়ে দেখলাম পায়ের গোড়ালিগুলো না মানে অসম্ভব ফুলে রয়েছে, আর খুব বলে পায়ে ব্যথা পায়ে ব্যথা। তো আমি মাকে বললাম যে তাহলে দুজনে মিলে একসাথেই যাও, গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসো। আর আমার মামার বাড়ির পাশেই না হ্যান্ডিক্যাপ্ট হাসপাতাল, যেটা বড়নগরে রয়েছে, মানে বেলঘরিয়া বড়নগরে। তোমরা যারা কলকাতার ওই সাইডে থাকো তারা জানোই যে হ্যান্ডিক্যাপ্ট হসপিটালটা বড়নগরে মানে আছে, বেশ নামডাকও আছে। তো অর্থোপেডিক ডাক্তাররাও ভালো ওখানে বসেন, তো সেই কারণেই ওখানেই পাঠানো। যেহেতু মামাবাড়ির একদম পাশে, তো ফেসিলিটিও একটু পাওয়া যাবে, আর কাছে পিঠেও হবে, সুবিধাই হবে। তো সেই কারণেই মামাবাড়িতে আর কি যাওয়া। তো অনেক দিন ধরেই প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছিল, বাট ওই সময় সুযোগ হয়ে উঠছিল না। আর তারপরে তো দেখলেই মা এরকমভাবে অসুস্থ হয়ে গেল, মানে দোলের আগে থেকে প্ল্যান করা হচ্ছিল, বাট কিছু না কিছু কারণবশত ডিলে হয়ে যাচ্ছিল। তো ফাইনালি গিয়ে আজকে ওরা গেল। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এই পরিস্থিতিতে বাড়ি পুরো ফাঁকা রেখে যাব কী করে বলো, মানে সব দিক ব্যালেন্স করতে গেলে তো পসিবল না। কোনো না কোনো একটা দিক তো আর কি ফাঁকা থেকেই যায়। তো সেই জন্য আমি বাড়িতে রয়ে গেলাম, বোন আর আমার হাজব্যান্ড আর মা গেল। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা মুছে রেখে আসলাম। আর এখন দেখো সব ফুল কটা তুলে নিচ্ছি, যে কটা হয় আর কি। বেশি ফুল তো আমাদের বাড়িতে হয় না, তো অল্প কয়েকটা ফুলই হয়। তো সেই কটা ফুলই দেখো এই যে তুলে নিলাম। যেমনটা তোমাদেরকে ব্লগের শুরুতেই বললাম, আজকে সমস্ত সংসারের কাজকর্মের দায়িত্ব আমার। তো আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলতে হবে। রাতের বেশ কিছু বাসন ছিল, আমাদের পুজো টুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরের ভোগের থালা বাসনগুলো মেজে রাখা হয়, কিন্তু বেশ কিছু আরও বাসন থাকে না, মানে সন্ধেবেলা গোপুকে ভোগ দেওয়া হয়, তারপরে ঘটি, জলের মগ, এগুলো সমস্ত কিছু আর কি ভালো করে মেজে নিলাম। নিয়ে না সকালবেলা বেশ জল ছাড়া হয়েছিল, তো জলটা ঠান্ডা রয়েছে, তো এখনই না মগে আর ঘটিতে করে জল তুলে রেখে দিলাম, কারণ এই দুপুরবেলা জল তখন গোপুকে স্নানও করানো যাবে না, আর খাবারও দেওয়া যাবে না, প্রচণ্ড গরম হয়ে যায় জল। তাই জন্য সকালবেলাতেই জলটা তুলে রাখা হয়, সকালে মানে ঠান্ডা ঠান্ডা জলটা থাকে মেশিনের, তাই জন্য সকালবেলা আমাদের স্নানের জলও যেরকম তুলে রাখি, তো ঠাকুরের জলটাও তুলে রেখে দিই সকালবেলাতেই। তো ঠাকুরের জলটা তুলে রেখে এখন দেখো আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিলাম, একটু আদর করে ওর ঘুম ভাঙালাম, তারপরে নিজেরা যেরকমভাবে ফ্রেশ হই ওকেও সুন্দর করে ফ্রেশ করে বাসি ড্রেসটা ওর চেঞ্জ করে দিলাম, দিয়ে এখন সকালের ভোগ সেবা দিয়ে নিলাম। নিয়ে এখন দেখো সুন্দর করে আরতি করে নিচ্ছি। তো আমার গোপুসোনাকে সেবা দেওয়া কমপ্লিট। এখন ওপরে এসে নিজের জন্য একটু চা বানালাম। যতই গরম পড়ুক, এক কাপ চা না হলে সকালের শুরুটা একদমই হয় না। এখন তাও জানো তো বেশ কয়েকদিন হয়ে গেল সন্ধেবেলা প্রায় চা খাওয়া হয় না বললেই চলে, মানে খাচ্ছিই না সন্ধেবেলা চাটা, ভীষণ গরম লাগে। তো সন্ধেবেলাটা অতটা দরকার পড়ে না চায়ের, কিন্তু সকালবেলা না একটু চাটা না খেলে মনে হয় সকালটা শুরু হয় না, কেমন যেন একটা ল্যাথার্জি কাজ করে। তো সেই জন্য এক কাপ চা করে নিলাম, আর চিনি কিন্তু নামমাত্র দিয়েই এখন আমি লিকার চাটা খাচ্ছি। ওই যে যেমনটা তোমাদেরকে এর আগের দিনে ব্লগে বলছিলাম যে একটু হেলদি ওয়েতেই এখন চলার চেষ্টা করছি, অনেক এদিক ওদিক করা হয়ে গেছে খাওয়া দাওয়াতে। তো এখন যতটা পারছি একটু হেলদি খাওয়ারই চেষ্টা করছি, আর চিনিটা আর ময়দাটাকে লাইফ থেকে একদম ডিসকার্ড করে দেওয়ারই চেষ্টা করছি, কিন্তু একবারে তো পসিবল হবে না, আস্তে আস্তেই সেটা করতে হবে। তো যাই হোক, চা খেলাম, এখানে ভাতটা বসিয়ে দিলাম, ভাত আর ওদিকে পেঁপে আলু
সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দিয়ে এখানে দেখছি না বাড়ির পিছনেই যে মাঠটা, সেই মাঠটা জমি চাষ করছে। আর সাদা সাদা সারস পাখি সার দিয়ে ওই মাটি যেহেতু আর কি মাটিটা খুঁড়ে দিচ্ছে, তো মাটির তলায় যে পোকা টোকাগুলো থাকে সেগুলোকে খাওয়ার জন্য একদম লাইন দিয়েছে। তো দেখতে বেশ ভালো লাগে, বাট এইখানটাতে তো প্রচুর জঙ্গল, সেই জঙ্গলের জন্য সব ঢেকে যাচ্ছে। তবুও আমি যতটুকু পেরেছি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ওই যে দেখো দূরে সাদা সাদা সারস পাখিগুলো, ওগুলো বক না, বকের থেকেও বেশ বড় বড় হয়, তো ওগুলোকে আমরা সারস পাখিই বলতাম। তো আমার বাপের বাড়ির তো একদম মানে গায়ের সাথেই দেখেছো তোমরা মাঠ রয়েছে, ধানের জমি আর কি। তো ছোটোবেলা প্রচুর দেখেছি। তো এগুলো আমাদের কাছে একদম জল ভাত আর কি, বেশ ভালো লাগে। এখানে দেখো সকালে ব্রেকফাস্টটাও রেডি করে রেখেছিলাম। আজকে আমার ফেভারিট ব্রেকফাস্ট দুধ, ওটস, আম আর কলা। তো এই দিয়ে ব্রেকফাস্টটা এখন সকালে সারবো। আর ওদিকে ভাতটা হচ্ছে, আর পেঁপে আলু সেদ্ধটা আর কি প্রেশার কুকারে সিটি পড়ে গেছে। আর এদিকে আমার ড্রেসটা চেঞ্জ, দেখতেই পারছো। তো এতটাই পরিমাণে ঘেমে গেছিলাম কি বলবো তোমাদেরকে। সকালে আমি স্নান করেছি, আমাকে দেখে কেউ বলবে না, এতটা পরিমাণে ঘামি আমি। তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম, ওইটা পরে আর কাজ করা যাচ্ছিল না। তো নাইটি চেঞ্জ করে এখন সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর সকালে একটু চাল ধোয়া জল রেখেছিলাম, তো সেটাই গাছে দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার রান্নাঘরের নতুন সদস্য, তো এটা হচ্ছে একটা হানিকম স্টেনলেস স্টিল কড়াই। এটা 3.2 লিটারের একটা কড়াই, বেশ ভালো। আর এটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছি আমি, অ্যামাজন ব্র্যান্ডের কড়াইটা। তো এই কড়াইটা না আমার হাজব্যান্ডে চয়েস করে কিনে দিয়েছে। এটা আমি ওর কাছে চাইও নি, বলিও নি, বাট ও না একটা রেসিপি ভিডিওতে দেখেছে এরকম কড়াই ব্যবহার করতে, তো ওর খুব পছন্দ হয়েছিল। তো ও নিজে থেকেই এটা অর্ডার করে দিয়েছে, বলতে পারো এটা একটা সারপ্রাইজই আমার হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ সংসারের জিনিসপত্র পেলে, বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র কেউ আমাকে গিফট করলে পরে আমি ভীষণ খুশি হই। সেটা যদি সারপ্রাইজ গিফট হয় তো তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার হাজব্যান্ড এটা আমাকে বলতে পারো সারপ্রাইজলি একটা গিফট দিয়েছে। তো যাই হোক, এটা এসছে সোমবার দিনকে। তো সোমবার দিনকে রাত্রিবেলাতেই একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম। আর নতুন জিনিস আসলে পরে আমি না ফেলে রাখতে পারি না, মনে হয় কতক্ষণে সেটা ব্যবহার করব। আর এখন তোমরা রয়েছো, তোমাদের সাথে যতক্ষণ শেয়ার না করতে পারি আমার কেমন জানি একটা হতে থাকে। আমি ভাবলাম আজকে যা রান্নাই করব তোমাদের সাথে এই কড়াইতে রান্না করব আর শেয়ারও করব। তো দেখতেই পেলে প্রথমে না আমি পেঁপের তরকারিটা করে নিলাম। আর পেঁপের তরকারিটা স্পেশালি যেহেতু মায়ের জন্য, তো একদম স্বল্প তেল মশলায় কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কি তরকারিটা করলাম। কাঁচা লঙ্কাটাও ফোড়ন দিইনি, কারণ মা একদমই ঝাল নিতে পারে না, সেই জন্য শুধু কালো জিরে আর অল্প একটু তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে নামানোর আগে একটু মিষ্টি দিলাম আর একটু ঘি দিয়ে আর কি তরকারিটা করেছি একদম সিম্পলভাবে। আর এখানে বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি। আর এই কড়াইটা না ননস্টিকের মতন, জানো তো এই হানিকম কড়াইগুলো না ননস্টিকের মতন, খুব অল্প তেলে রান্না হয়ে যায়। তো প্রথমে না আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর আমি সয়াবিন একটুখানি ভালো করে ভেজে নিই। তরকারিটা একটু অল্প তেলে করি, কিন্তু সয়াবিনটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিই। তো ভেজে নিয়ে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে ওতে জিরে, তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা এটা ফোড়ন দিলাম, দিয়ে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিলাম, দিয়ে মিক্সি ধোয়া একটু জল দিয়ে ওর মধ্যে মানে গুঁড়ো মশলা যেগুলো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু চিনি দিয়ে ভালো করে কষালাম। আর হচ্ছে একটু হিং দিয়েছিলাম। হিং দিলে পরে না নিরামিষ সয়াবিনের তরকারি খেতে ভীষণ টেস্টি হয়। তো হিং দিয়ে মশলাটা কষিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ভেজে রাখা সয়াবিনগুলো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটালাম, একটু আলুগুলো গেলে গেলে দিলাম যাতে করে গ্রেভিটা একটু থকথকে হয়। আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। তো এইভাবে আমি নিরামিষ সয়াবিন আলুর তরকারিটা করি, ভীষণ টেস্টি হয় খেতে। আর আমার আমিষ সয়াবিনের তরকারি থেকে না নিরামিষ সয়াবিনের তরকারিটা খেতে বেশি ভালো লাগে, এবং আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তো যাই হোক, তরকারি তো হয়ে গেছে আমার। আর এদিকে দেখো অল্প কয়েকটা বাসন ছিল সিঙ্কে, তো সেই বাসন কটাও ফটাফট করে মেজে নিয়েছি। এখন কিচেন কাউন্টারটপটা ভালো করে ক্লিন করে নেব, তাহলে এই মোটামুটি রান্নাঘরের কাজ আজকের মতন সমাপ্ত। মানে এবেলার মতো সমাপ্ত, ও বেলাতে আবার রান্নাবান্না আছে। রান্না বলতে রাতের বেলা তো রুটি করাটা থাকেই, তো রাত্রিবেলা আবার রান্নাঘরটা একটু ইউজ হয়। তো রাত্রিবেলাতেও আমি সেম এইভাবেই ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই, কারণ
ভীষণ পিঁপড়ের উৎপাত আমার কিচেনে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও না আমার কিচেনে না আরশোলার উৎপাতও আছে। আর অন্যান্য সকলেই আর কি আরশোলা তাড়ানোর জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে, বাট আমি সেটা পারি না আমার পুটু পটকার জন্য। ওরা যেহেতু ঘরে থাকে, তো আরশোলাগুলোকে ওই কেমিক্যাল দিয়ে মারবো, তারপর সেগুলো নিয়েই আমার পুটু পটকা খেলবে, তো ওদের ক্ষতি হবে আর কি। তো সেই জন্য কোনো কেমিক্যাল ইউজ করতে পারি না, চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তো তবুও আরশোলা তো জানোই মানে কতটা খতরনাক, অনেক কেমিক্যালে আরশোলা যায়ও না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে আমার কিচেন কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এখন ভাবলাম কি এই সোফার এই জায়গাটা ভালো করে একটু ঝেড়ে নিই, অনেক দিন ঝাড়া হয় না, মানে 2 দিন না ঝাড়লেই মানে কি অবস্থা হয়ে যায়, সেখানে 3-4 দিনের ওপর হয়ে গেছে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকে একটুখানি ভালো করে ঝেড়ে চেয়ারগুলোকে ঝেড়ে ঝুড়ে ভালো করে এই জায়গাটাকে একটু গুছিয়ে নিই। চলো ঘরের কাজগুলো করতে থাকি, আর আগের দিনের ভিডিওর বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন হয়ে গেল ভিডিও সেরকম দেওয়া হয়নি, আর কমেন্টগুলো তোমাদের সাথে আগের দিনের ভিডিওতে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওতে তোমাদের সব সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাই। চলো। লিপিকা মজুমদার দিদিভাই তুমি কমেন্ট করেছো, সব কিছু মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। দেবলীনা ভৌমিক দিদিভাই তুমি কমেন্ট করেছো, ফটো ফ্রেমটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। গৌরী কর্মকার দিদিভাই তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। চন্দ্রিমা ভট্টাচার্য আইডি থেকে আমার বান্ধবী কমেন্ট করেছে, দারুণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রে চন্দ্রিমা, এইভাবেই পাশে থাকিস। রিয়ান লাইফস্টাইল ব্লগ থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, আপু তোমার ভিডিও আজকে প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো দেখতে 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 সম্পূর্ণ ভিডিওটা শেষ করে ফেললাম, লাইক দিয়ে দেখে নিয়েছি, অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। বিউটিজ মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, হ্যাঁ গো আমি পরিবার নিয়ে ভালো আছি গো, তবে সত্যি খুব গরম পড়েছে, আর বলো না গরমের কথা, গরমে আমরা সকলেই একেবারে নাজেহাল অবস্থা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। নবিতা আরবি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো ঈদ কেটেছে, আর তুমি সত্যি বলেছো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানেও। তো মনে হয় দিদিভাই বাংলাদেশ থেকে তুমি কমেন্ট করেছো, তো খুব ভালো লাগলো শুনে, তোমাদের ঈদ খুব ভালো কেটেছে। আর গরমের কথা তো কি বলবো, আমরা সকলেই গরমে নাজেহাল হয়ে গেছি, তবে এটুকুই বলবো সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ভালো থেকো। পিঙ্কি সাহা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, আর সেকেন্ডবার তোমার ভিডিও দেখলাম বন্ধু, খুব খুব ভালো লাগে আমার, অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। জলি দিদিভাই তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, খুব একটা রেগুলার কমেন্ট করতে পারছি না বনু, কিছু মনে করো না, বাড়িতে রিলেটিভসরা এসেছেন, তবে রেগুলার অবশ্যই দেখছি, সত্যি বলেছো, যতটা সুন্দর আমাদের কাছে তোমার এই ভিডিওসগুলো, ততটাই তার পিছনে রয়েছে তোমার খাটনি। কথায় আছে না, হার্ড ওয়ার্ক পেজ অফ, অবশ্যই দিদিভাই এটা একদম ঠিক কথা। আর একদিন দেখবে তুমি অনেক সাকসেসফুল হয়ে গেছো, এগিয়ে যাও, তোমার বোনের হাতের কাজের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, সূর্যের আলো তো আর চাপা দেওয়া যায় না, রাস্তায় সেফলি চলাফেরা করো, সব ড্রাইভার্সরা সেফলি চালায় না, এটা ভেবে দু চোখ পিছনেও রাখো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ গো দিদিভাই, তোমরা আশীর্বাদ করলে, তোমরা পাশে থাকলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমার বোনের কাজ তোমাদের এত ভালো লাগে, এটা শুনে ভীষণ ভালো লাগে, আর ও কমেন্টগুলো পড়ে তো ওরও ভীষণ আনন্দ হয় তাতে, জানো তো। আর কি বলবো, রাস্তায় চলাফেরার কথা, এই জন্য আমি খুব একটা দেখো বাড়ির থেকে বেরোই না, আর যাও বেরোলাম তাও ওই তো পরিস্থিতি, কি আর বলবো, কিছু বলার নেই। আর ভিডিওসও দেখবে আমি রাস্তায় বেরোলে খুব একটা করি না, কারণ রাস্তায় চলাফেরা করাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সবাই সেফলি গাড়ি চালায় না, এটা একদম তুমি ঠিক বলেছো। তো যাই হোক, অনেক ভালো লাগলো তোমার এই সুন্দর কমেন্টটা, আর এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনেক মোটিভেট করো, খুব ভালো থেকো দিদিভাই, সুস্থ থেকো। কৃষ্ণা লাইফস্টাইল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম সাবস্ক্রাইব করে, অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। গার্গী দিদিভাই তুমি কমেন্ট করেছো, একটা মাচ অ্যাওয়েটেড ব্লগ, তোমরা একসাথে টাইম স্পেন্ড করেছো, শুনে খুব ভালো লাগলো গো, তোমার স্যান্ডউইচ বানানো দেখে আমারও মনে পড়লো যে আমারও অনেক দিন স্যান্ডউইচ খাওয়া হয়নি, বানাতে হবে একদিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বানিয়ে ফেলো একদিন।
আমার পুটু আর পক্কা বাবাকে অনেক আদর দিও। বনুর গ্লাস পেন্টিংটা কিন্তু অসাধারণ হয়েছে। মার্কেট গেলে একটু সাবধানে শ্যুট করো, না করলেও কোনো অসুবিধা নেই। আইসক্রিমে মাদার ডেয়ারি কফি আইসক্রিম বা রসমালাই ফ্লেভারটা টেস্ট করো একবার, আমার ফেভারিট। আচ্ছা দিদিভাই, অবশ্যই একদিন ট্রাই করব, তুমি বললে একবার অবশ্যই ট্রাই করব। গোল্ডেন ফটো ফ্রেমে এবার স্কেচটা পুরোপুরি ফুটে উঠেছে। পারফেক্ট কাপল, গড ব্লেস। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো আর অনেক অনেক আশীর্বাদ করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, সব কমেন্ট পড়তে পড়তে এদিকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। ওপরের ঘরগুলো তো পরিষ্কার করলামই, করে ওপরের ঘর মুছে নিচের ঘরও কিছুটা মুছে নিয়ে এই ঘরটা না একটুখানি ডাস্টিং করে নিলাম। এই ঘরটা যেহেতু হাজব্যান্ডই বেশিরভাগ দিন মুছে ফেলে এই ঘরটা সকালবেলাতেই, তো ডাস্টিংটা সেরকমভাবে করা হয়ে ওঠে না। তো আজকে একবারে ডাস্টিংটাও কমপ্লিট করে নিয়ে ভালো করে ঘরটা একটু গুছিয়েও নিলাম, তারপরে ঘরটা মুছে নিলাম। আর আমি একবারে না ওপর থেকে আসার সময় জলের বোতল নিয়ে এসেছিলাম, একদম ঠান্ডা জলের বোতল। এখন এত যা গরম পড়েছে না, মোটামুটি 12টা সাড়ে 12টার সময় আমার পুটু পটকা দুজনকে একদম ঘরে ঢুকিয়ে দিই। আর নিচের এই বেডরুমটা ভীষণ ঠান্ডা, তো সেই জন্য না এই বেডরুমে খাটের তলায় পটকা শুয়ে থাকে। আর ওকে দেখো ঠান্ডা জল দিলাম, মানে গরম জল ঠান্ডা জল মিক্স করা রয়েছে, আর খাবার দিলাম, দিয়ে এখনও খেয়ে দিয়ে খাটে নিচে গিয়ে ঘুমিয়ে পড়বে। আমি ওপরে গিয়ে স্নানে যাওয়ার আগে পুটুকেও ঘরে ঢুকিয়ে খাবার জল দিয়ে দেব, তারপরে স্নান পুজো সারবো। তো চলো, এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, টাটা।